নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভক্তি জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি আশঙ্কা জানান, এই সুযোগে রাষ্ট্র ও রাজনীতিতে পতিত স্বৈরাচারের পুনর্বাসনের পথ সহজ হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, সংবিধান ও আইন কানুন দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না। রিপোর্ট মইনুল হাসানের। প্রতিষ্ঠার ৪৫ বছর পার করল বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। জন্মদিনে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র স্বেচ্ছাসেবক দলের সাবেক বর্তমান নেতাদের মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ১.৫ দশকের সংগ্রামে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা প্রিয়জন হারানোর বেদনার কথা তুলে ধরেন। আমার বাবা এই দলের জন্য রক্ত দিয়েছে, তার রক্ত যেন বৃথা না যায়। হাসিনা তো চলে গেছে, আমার বাবাদের কেন আমরা পাইনি? আমার বাবাদের কবে পাবো আমরা? আজ আমরা দুই ভাই বোন এতিম, মা অসহায়। আমার মতো আরো কোনো ছোট্ট শিশু যেন বাবাহীন হয়ে বড় না হয়। বিএনপির সিনিয়র নেতারা জাতীয় নির্বাচন সংস্কার ইস্যুতে জামায়াত ইসলামী, এনসিপির অবস্থানের কঠোর সমালোচনা করেন। ১৫-১৬ বছর হাসিনাও বিএনপিকে সাইজ করতে চেয়েছে, বেঁধে রাখতে চেয়েছে। আপনারাও আমাদের বেঁধে রাখতে চান, সাইজ করে রাখতে চান। হাসিনার সাথে আপনাদের পার্থক্য কোথায়? জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কেউ সংবিধান সংশোধন করার অধিকার রাখে না। আপনি আপনার প্রতিনিধি নির্বাচন করতেন, এখন কোনো প্রতিনিধি আপনি নির্বাচন করতে পারবেন না। আপনার দলকে ভোট দেবেন বা কোনো প্রতীকে ভোট দেবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করোনা মহামারী মোকাবেলায় মানুষের পাশে দাঁড়ানো আর গণতান্ত্রিক আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের ভূমিকার প্রশংসা করেন। তারেক রহমান বলেন, প্রতিশোধ, প্রতিহিংসা আর প্রতিশ্রুতির প্রচলিত রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন ধারার রাজনীতির সূচনা করতে হবে। প্রতিরোধ, প্রতিহিংসা কিংবা কথামালার রাজনীতির পরিবর্তে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে প্রচলিত রাজনীতির ধারার গুণগত পরিবর্তন ঘটাতে হবে। জাতীয় নির্বাচন সহ নানা ইস্যুতে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে মতবিরোধ ফ্যাসিবাদকে ফিরে আসার সুযোগ করে দিতে পারে আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয় বা দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত, পরাজিত, পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে, তাদের সুযোগ তৈরি হবে। সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে কখনোই ফ্যাসিবাদ ঠেকানো যায় না। সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার প্রয়োগের যে চর্চা, এই চর্চার মধ্যে দিয়ে রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণ শক্তিশালী হয়ে উঠে। নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জনে আরও বেশি কাজ করার নির্দেশ দিয়ে তারেক রহমান দেশবাসীর কাছে আবারও ধানের শীষে ভোট চান। জনশক্তি, জনবল, বিএনপির মনোবল। জনগণের ভালোবাসায় থাকুন, জনগণকে ভালোবাসায় রাখুন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। স্বেচ্ছাসেবক দলের নেতাদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সারা দেশে একসাথে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।